আজকের আয়োজনে কিন্তু থাকছে দারুণ মজার একটা ভর্তা। আর এই কিন্তু যেই সেই ভর্তা না, এই হচ্ছে মজাদার শুটকি ভর্তা। চ্যাপা শুটকি কিংবা ছোট্ট পুঁটি মাছের শুটকি যাই বলা হোক না কেন, তাদের কিন্তু কোনো ভাগই হবে না। চলুন তবে বেশি কথা না বলি শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে কিছু পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ। আর এদিকে নিয়ে নিয়েছি চ্যাপা শুটকিগুলো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে। প্রথমে একটি ননস্টিক প্যানের মধ্যে আমি কাঁচামরিচগুলোকে ভেজে নেব। এখানে আমি প্রায় 15 থেকে 20টির মতো কাঁচামরিচ ইউজ করছি। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ মরিচ রসুন সব কিছুকে ভালোভাবে ভেজে নেব, কিন্তু কোনো প্রকার তেল ইউজ করব না। মরিচ ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি একেবারে কুচি করে কাটিনি, একটুখানি বড়ই রেখেছি। পেঁয়াজের সাথেই কিন্তু আমি এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনের ক্ষেত্রেও সেম একেবারে কুচি করে কাটিনি। এবারে পেঁয়াজ এবং রসুনকে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর কিন্তু সব কিছুকে বেটে নিতে হবে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। এই রেসিপিটি কিন্তু ময়মনসিংহ অঞ্চলের একটা ফেমাস এবং খুবই মজার রেসিপি। কে কে এই রেসিপিটি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা করেননি আজকে ফুল রেসিপিটি দেখার পর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যখন দেখবেন এরকম পেঁয়াজ এবং রসুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি নামিয়ে দিয়ে ঠিক সেম কড়াইয়ের মধ্যেই শুটকিগুলোকেও সেমভাবেই ভেজে নিতে হবে। আপনারা কার অঞ্চলে এই শুটকিকে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আর ময়মনসিংহ থেকে কারা কারা দেখছেন সেটা তো অবশ্যই জানাবেন। যদি দেখেন শুটকিগুলো এরকম করে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে শুটকিগুলো একদম ভালো। এটা কিন্তু একটা টিপস হতে পারে। এবারে খুব ভালোভাবে শুটকিগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন একদম ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এবং কিছুটা বাদামি কালার হয়ে এসেছে, সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এবারে সব কিছু বেটে নেওয়ার পালা। প্রথমেই আমি শুটকিগুলোকে এখানে দিয়ে দিলাম। আজকের শুটকি রান্নাটা হবে পুরোপুরি পাটায় বাটা। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মার মতে হচ্ছে পাটায় বেটে নিলেই স্বাদ অনেক বেড়ে যায়। শুটকিগুলো বাটা হয়ে গেলে কিন্তু সেম পাটার মধ্যে আমি এখানে পেঁয়াজ রসুনগুলো আধা ভাঙা করে ভেঙে দেব। কিছুক্ষণ পর পর একটুখানি নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমার পাটাটা একটুখানি ছোট, তাই জন্যই কিন্তু অল্প করে নিচ্ছি। তবে আপনাদের যদি বড় পাটা থাকে তবে চাইলে বেশি করে করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচগুলো তো সেমভাবেই বেটে নিতে হবে। মোটামুটি আধা ভাঙা করেই কিন্তু এগুলোকে বেটে নিতে হবে। খুব ভালোভাবে এগুলোকে বেটে নেওয়ার পরে কিন্তু সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচ বাটার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন, না হলে কিন্তু ঝালে হাত একদম জ্বলে যেতে পারে। খুব ভালোভাবে সব কিছু বাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি সব কিছুকে মিশিয়ে নিব। আমি কিন্তু সবটা মরিচের সঙ্গে শুটকিটাকে মেশাচ্ছি না, একটুখানি আলাদা করে রেখেছি। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী মরিচ বাটার পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণটাও আপনারা একটুখানি আন্দাজ করে দিবেন। আমি কিন্তু পাটাতেই পুরো ভর্তাটাকে মাখাবো। এবারে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এবারে লাস্ট ফিনিশিং, আরও একটুখানি এটাকে বেটে নিতে হবে। ভালোভাবে বেটে নেওয়ার পরেই কিন্তু এক্স্যাক্ট টেস্টটা পাওয়া যায়। ভীষণ মজার একটা ভর্তা। এডিট করতে গিয়ে আমার তো আবার জিভে জল চলে এলো। একটুখানি ভালোভাবে বেটে নেওয়ার পরে কিন্তু আমার ভর্তা একেবারে কমপ্লিট। ভাত রুটি যে কোনো পিঠা, বিশেষ করে চিতই পিঠার সঙ্গে কিন্তু এই ভর্তা হলে আর কিচ্ছু চাই না। মজাদার রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আপনারা কেউ যদি আমার মতন এভাবেই ভর্তা করে থাকেন সেটিও অবশ্যই জানিয়ে যেতে পারেন। আর যারা এখনও ট্রাই করেননি আজকের রেসিপি দেখে কিন্তু অবশ্যই ট্রাই করে ফেলবেন। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেলা যায় মজার এই ভর্তাটি। দেখতেও সুন্দর, খেতেও ভালো আর খুবই লোভনীয়। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।